বাচ্চা কিংবা বড়রা কুরকুরে খেতে কিন্তু খুবই পছন্দ করে। এইগুলো বাজার থেকে কিনে নিয়ে আমরা কিন্তু প্রায়ই খেয়ে থাকি, আর অনেক সময় শরীর খারাপ করে। অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানাবেন। এইখান থেকে একটা কুরকুরে নিয়ে আমি দেখাবো, তাহলে বুঝতে পেরেছেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রান্নাঘরে আবারও একবার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই রেসিপিটা দেখুন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি বানিয়ে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি বাসি ভাত 1 বাটি, আর এইখানে নিয়েছি একটা কাঁচা আম। আজ এই দুটোকে মিলিয়েই খুব সুন্দর একটা কুরকুরে রেসিপি বানাবো। চলুন তাহলে আমটা আগে কেটে পরিষ্কার করে নিই। আমটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমটা আমি গ্রেট করে নেব। খুব বেশি টক হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, সেই জন্য এই আমের পরিমাণটা অবশ্যই চালের যে ভাতের পরিমাণটা আছে সেটা দেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইখানে আমটা গ্রেট করে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম চালের ভাত নিয়েছি, আর এটা বাসি ভাত ছিল। বাসি ভাত কিংবা যে কোনো ভাত দিয়েই এটা বানানো যাবে। এখানে আমি একটা মিক্সারের বাটিতে ভাতটা কিন্তু নিয়ে নিচ্ছি। ভাতটা দেওয়ার পরে দিয়ে দেব অল্প পরিমাণ জল, আর এটা খুব ভালো করে এবারে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার দেখুন, এখানে সুন্দর করে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে গ্রেট করা আমটা রেখেছিলাম সেটাও এই ভাতের মধ্যে দিয়ে দিলাম। আরও যে কিছু মশলা দেব দেখে নিন। এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, দেব আধা চামচের থেকে একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালারটাও খুব সুন্দর আসবে। খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব হাফ চামচ চিনি, আর টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য অবশ্যই চিনিটা দিতে হবে, তবে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এখানে ম্যাগি মশলাটা সবটাই দিয়ে দেব, এর জন্য কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসবে। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু গ্রিন ফুড কালার। কাঁচা আম আছে সেই জন্য একটু ফুড কালার দিয়েছি। এবার সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এইখানে একটা ছোট্ট টিপস, অবশ্যই কিন্তু ব্যাটারটা যখন মাখাবেন একদম পাতলা হলে হবে না। আমি যেইভাবে ঘন করে একটু শক্তভাবে ব্যাটারটা মাখিয়েছি, এইভাবে ব্যাটারটা কিন্তু মাখতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই একবার চেক করে দেখে নিতে হবে কিন্তু টক মিষ্টি ঝালের ব্যালেন্সটা একদম ঠিক আছে কি না। এখানে সব কিছু পারফেক্ট আছে। এবার নিয়ে নেব আমি এখানে একটা দুধের প্যাকেট, আর দুধের প্যাকেটে করেই খুব সুন্দরভাবে আমি কুরকুরে বানিয়ে দেখাবো। এবার দেখুন, এইখানে যে প্যাকেটের কণ আছে, এই কণাটাকে আমি কাঁচির সাহায্যে কেটে নেব। প্যাকেটের কণটা কাটার পরে আমি একটা কাপের উপরে এইভাবে বসিয়ে দিয়েছি, আর চামচের সাহায্যে ব্যাটারটা কিন্তু প্যাকেটের মধ্যে দিয়ে দেব। প্যাকেটের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর দেখুন এবার আস্তে আস্তে প্যাকেটটা একদম টাইট করে ধরে নেব। আপনারা চাইলে কিন্তু ওপর দিয়ে একটা রাবার দিয়ে খুব টাইট করে বেঁধে নিতে পারেন। আমি খুব টাইট করে হাতের মধ্যেই ঘুরিয়ে নিচ্ছি, আর দেখুন এটা একদম পারফেক্টভাবে বেরিয়ে আসছে। আর কড়ার মধ্যে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি, নাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে
কুরকুরেগুলো একদম কালো হয়ে যাবে। একদম লো ফ্লেমে রেখেই এটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম মুচমুচেভাবে ভাজা হবে। আর দেখুন আমি একটু হাতে প্রেসার দিতেই এটা খুব সুন্দরভাবে তেলের উপরে পড়ে যাচ্ছে। ব্যাটারটা কিন্তু শক্তভাবেই মাখাতে হবে, কোনো রকমভাবে পাতলা ব্যাটার হলে কিন্তু একদম মুচমুচে হবে না, এটাও অবশ্যই খেয়াল রাখবেন। গ্যাসের ফ্লেম কিন্তু একটু জোরে করা যাবে না, লো ফ্লেমে রেখে কুরকুরেগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কুরকুরেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন দেখুন কুরকুরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন এটা একদম পারফেক্ট দোকানের মতো লাগছে না। কুরকুরেগুলো একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি, এবার প্লেটের মধ্যে তুলে নেব। আর এটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এইভাবে এবার বাকি কুরকুরেগুলো ভেজে নেব। কুরকুরেগুলো ভাজা হতে থাক। বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন, আপনাদেরকে রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। এবার দেখুন এইখানে সব কুরকুরে আমার ভাজা হয়ে গেছে, আর এইখান থেকে অর্ধেক কুরকুরে খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা বাঁচিয়ে রেখেছি। আর এইখানে কুরকুরের সঙ্গে মেশাবো খুব অল্প পরিমাণে রেড চিলি পাউডার, এখানে নিয়েছি চাট মশলা, আর এইখানে নিয়েছি বিট লবণ। তিনটে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কুরকুরের সঙ্গে এই যে তিনটে উপকরণ একসঙ্গে মিশিয়ে রেখেছি এগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, আর কেউ বুঝতে পারবেন না এটা আপনি বাড়িতে বানিয়েছেন। দেখুন আমি এটা মিশিয়ে নিচ্ছি। কুরকুরেগুলো এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।